রেডিয়াস অফ গাইরেশন চক্রগতির ব্যাসার্ধ এটা একটা কাল্পনিক বিষয়। মানে কোনো বিজ্ঞানী হয়তো ঘুমের মধ্যে বাস্তবে কোনো অস্তিত্ব নাই, পুরোপুরি কল্পনা। বাট কল্পনাটা খুব সুন্দর, মাঝে মধ্যে কল্পনা গঠন করবে। এটা মনে করেন একটা কাল্পনিক বস্তু। এই কল্পনা বস্তুটা কিন্তু ঘুমের মধ্যে গেছে, হ্যাঁ এটা ঘুরছে, ঘুরাও এটা হচ্ছে কল্পনা। যে মনে করলা এই পুরা বস্তুটা ভরকে মনে হয় এরকম একটা কাল্পনিক বিন্দুতে পুঞ্জীবিত করা যায়। মানে সমগ্র বস্তুটার ভর মনে করে আমি স্বপ্নের মধ্যে এই ভরটাকে এই বিন্দুতে পুঞ্জীবিত করে ফেলেছিল। ওই বিন্দু থেকে যদি অক্ষের লম্ব দূরত্ব কে হয়, আর আসলে যদি তুমি একটা বিন্দুতে সব ভরকে পুঞ্জীবিত করতে পারো, তাহলে কি বাবারা ওই বিন্দুটার জড়তার ভ্রমণ নরমালি বিন্দু ভরের জন্য কে স্কয়ার না। এই শব্দ থেকেই চক্রবর্তীর ব্যাসার্ধ উৎপন্ন হয়েছে। সপ্তমটা কোথা থেকে আসছে? একটা বড় বস্তু ভরকে একটা কাল্পনিক বিন্দুতে প্রতিনিধিত্ব করেছে। এখন এই কাল্পনিক বিন্দুর জড়তার ভ্রমণ থেকে চক্রবর্তীর ব্যাসার্ধ বেড়ে গেছে। তো এই যে লম্ব দূরত্বটা দেখতে পাচ্ছ না, এই লম্ব দূরত্বটাই আসলে চক্রবর্তীর ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। যদি কোন দৃঢ় বস্তু, দুধামোধা বস্তু, এরকম বস্তু না, এরকম বস্তু এরকম বস্তু, মানে কোন দৃঢ় বস্তু, যদি কোন দৃঢ় বস্তু সমগ্র ভর কোন কাল্পনিক বিন্দুতে পুঞ্জীবিত আছে বলে মনে করা যায়, যেমন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কাল্পনিক বিন্দুর জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই পুরা বস্তুটা জড়তার ভ্রামকের সমান, তবে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর লম্ব দূরত্বকে এই অক্ষের সাপেক্ষে এই পুরা বস্তুটা চক্রবর্তীর ব্যাসার্ধ হয়। আমি তো একবার বললাম, আর ৩-৪ বারের মধ্যে মুখস্থ করাই আমি তো বলছি না বাড়ি থেকে মুখস্থ করে, আমি এখনই মুখস্থ করাইছি। যদি কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভরকে কোন কাল্পনিক বিন্দুতে পুঞ্জীবিত বলে মনে করা যায়, যেমন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বিন্দুটির জড়তার ভ্রামক ওই অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান, তবে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বিন্দুটির লম্ব দূরত্বকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির চক্রবর্তী ব্যাসার্ধ